ভারতবর্ষীয় নেতা সম্মান জানিয়ে আজকে আমরা এই রোড শো করবো এবং আমাদের যে প্রার্থী অশোক দলুই আছেন, কমরেড অশোক দলুইকে যাতে বিপুল ভোটে আপনার মানুষ উত্তর কেন্দ্রের মানুষ জয়যুক্ত করেন, আমরা সেই আশাই রাখছি। কারণ এই যে খেটে খাওয়া মানুষের যে লড়াই, মেহনতি মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমাদের সিপিআইএম পার্টিরা দিকে দিকে যারা আছেন তারা সবাই সুযোগ্য বলে আমরা মনে করি। কারণ আর বাকি যে সমস্ত প্রার্থীরা আছেন আপনারা দেখেছেন, তারা নয় দল বদলু, নয় তারা চুরি অভিযুক্ত, চুরির কোনো কাজে নয়তো তারা জেলখাটা আসামি, আজ এই দলে থাকলে পরের দিন অন্য একটা দলে চলে যায়। না তাদের মধ্যে কোনো নীতি, না আছে কোনো আদর্শ, তারা শুধুমাত্র জাতি বৈষম্য এবং আরো যা যা কুকীর্তি দুর্নীতি আছে তাদের সাথেই জড়িত। তার কারণেই আমরা চাই সাধারণ মানুষ যাতে নিজেদের আখেরটা বুঝে নেয় এবং নিজেদের আখের বুঝে নেওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে বামপন্থা। আগেও দেখিয়েছে বামপন্থা সেই রাস্তা, আজও দেখাবে বামপন্থা সেই রাস্তা। এখানে কি সুবিধা করে দেবেন বা আপনারা ভোট কেটে নেবেন, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমরা কোনোদিনই বিজেপির সাথে ছিলাম না এবং বিজেপি একটা সাম্প্রদায়িকতা বজায় রেখে চলার দল এবং সে সারা জীবনের রাজনীতিটা শুধু হিন্দু মুসলিমের মধ্যেই রেখে দিয়েছে। তো আমরা সাধারণ মানুষের কথা বলি, আমরা খেটে খাওয়া মানুষের কথা বলি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তৃণমূল আমাদেরকে এই কথা বলে, তাহলে আমরা বলবো এই তৃণমূলই বিজেপিকে একটা সময় নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে। যেমন বিজেপি জন্ম দিয়েছে তৃণমূলের, তেমন তৃণমূল আবার এই পশ্চিমবঙ্গে বিজেপিকে টেনে নিয়ে এসেছে আমাদের বাম সরকার ফেলে দেওয়ার জন্য। সেই সিঙ্গুর অভিযান থেকে মমতা ব্যানার্জির পাশে সেই বিজেপি নেতা এসে বলে গেছে রাজ্য যা করবে, আমরা রাজ্যে তৃণমূল কংগ্রেস যা বলছে আমরা তার সাথেই আছি। অভয়া আন্দোলনেও আমরা দেখেছি রাজনাথ সিং এসে বলে গেল রাজ্য যেটা করবে আমরা সেটাতে আছি। এটা তো পরিষ্কার, তাহলে বিজেপির সাথে তৃণমূল একসাথে জোট বেঁধে আছে। আমরা বরাবরই মানুষের সাথে, মানুষের কাজের সাথে রাস্তায় ছিলাম, পাশে ছিলাম, আমরা সারা জীবন পাশে থাকবো। সে দল শূন্য হোক, সে দল মহাশূন্যের হোক, যাই বলুক না কেন ওরা, আমরা এটাতে কান দিই না। আমরা সারাক্ষণ মানুষের সাথে, মানুষের পথে আমরা একসাথে আছি। এখন আতঙ্ক মানুষই তৈরি করে, আবার এই আতঙ্ক মুক্তটাও মানুষই করতে পারে। মানুষ যদি মনে করে, আপনারা দেখেছেন রাত দখলের লড়াইতে কোটি কোটি মানুষ একসাথে পথে নেমেছে। মানুষ যদি মনে করে এই সন্ত্রাস শেষ করবে, মানুষ যদি মনে করে একসাথে থাকবে, তাহলে তারা সিপিআইএম এরই পাশে থাকবে। আমরা সমস্ত মানুষকে আহ্বান জানাবো নিজেদের কথা ভেবে, নিজেদের আখেরের কথা ভেবে মানুষের সাথে, মানুষের পাশে যে দল আছে সেই সিপিএম, তার সাথে থাকবো। আমরা সব মানুষের কাছে এটাই চাই। মানুষের আশীর্বাদ ভালোবাসা কি পাবেন? অবশ্যই পাবে, কারণ সাধারণ মানুষ, সাধারণ জনগণ চায় না যে লুটে খেতে, কারণ তাদেরকে সেই জায়গা দেওয়া হয় না। আর সাধারণ মানুষ, সাধারণ জনগণ ভাতার টাকাতেও তাদের দিন চলে না এবং লুটে খেতে চায় না। তারা খেটে খেতে চায়, তারা চাকরি করে খেতে চায়। আর চাকরির কথা, ভাতের কথা এবং 100 দিনের কাজের কথা, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল নিখরচায় বা 100 ইউনিট ফ্রি এবং পরবর্তী 100 ইউনিট হাফ দামে, এই ধরনের মানুষের দিন আনা দিন খাওয়া মানুষের কথা বিধানসভায় তুলে ধরবেন অশোক দলুই। তো অবশ্যই মানুষ নিজেদের নেতাকে, নিজেদের আমফ্রন্ট মনোনীত এবং আইএসএফ সমর্থিত নেতা অশোক দলুই, সেই অশোক দলুইকেই বিধানসভায় জিতিয়ে পাঠাবেন। কারণ মানুষ চায়, তাদের সাধারণ মানুষ চায় তাদের খেতে, তাদের সমস্ত সমস্যার কথা বিধানসভায় উঠুক, বিধানসভায় সেই নিয়ে আলোচনা হোক, চর্চা হোক। খেতে খাওয়া মানুষদের কথা বলতে লাল ঝান্ডার পার্টি, সিপিআইএম পার্টি একমাত্র পারে বিধানসভায় সাধারণ জনগণের সমস্যার কথা তুলে ধরতে। তাই অশোক দলুই জিতবে। ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।